হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। এবং অলরেডি কিন্তু মেঘ উঠে গেছে, যে ঝাড়খণ্ডের দিকে প্রচুর মেঘ উঠেছে, তার প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার যে আপডেট, সেই আপডেট নিয়ে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ধানবাদের কাছে এখানে প্রচুর মেঘ, এদিকে জামশেদপুরের কাছেও প্রচুর মেঘ, এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সব জায়গায় প্রায় মেঘ ঢুকে গেছে। এবং যে শুধু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে আছে সেটা নয়, বৃষ্টিপাতের সাথে বজ্র বিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। যে পশ্চিমের জেলায় এর বেশি কিন্তু প্রভাব পড়বে, এছাড়াও হাওড়া, হুগলি এবং কলকাতাতেও এর অনেকটা কিন্তু প্রভাব দেখা যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। আমি একটু ভিজিবল মোডেও আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি স্যাটেলাইট মোডে আছি। সো দেখতে পাচ্ছেন মেঘটা কতটা জায়গা জুড়ে উঠেছে, এবং অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে। আমি ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, বাট অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এবং যে যে জায়গাগুলো এখন শুরু হয়নি সেখানেও কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদিকে যদি দেখি চন্দ্রকোনা, কতুলপুর, বর্ধমান, কোলাঘাট, বালিচক, খড়গপুর সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমি একটু র্যাডারে গিয়েও দেখে নেবো জিনিসটা। সো র্যাডার কি বলছে, অলরেডি কিন্তু বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঢুকে গেছে, এবং এদিকে যদি দেখি চন্দ্রকোনার কাছাকাছিও কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে এই বৃষ্টিটা এগোবে এবং বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে। আমরা স্যাটেলাইট মোডে কিন্তু ফ্রেন্ডস ফিরে যাই। সো ইনফ্রা মোডে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কেমন আসছে, প্রবল বেগে কিন্তু ধেয়ে আসছে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত। স্থানীয় বজ্রগর্ভ মেঘ ওঠার পর থেকেই এটা কিন্তু হয়েছে, এবং এটা বিকাল সন্ধ্যার দিক করেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছিল, এবং ধীরে ধীরে এই বজ্রগর্ভ মেঘ অনেকটা বড় আকার কিন্তু ধারণ করেছে। বাংলাদেশের যদি দিকে বলি, বাংলাদেশে আপাতত আজকে কোনো বজ্রগর্ভ মেঘ সেরকম দেখা যাচ্ছে না। আর এদিকে যদি এই জায়গাটা দেখি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের কাছাকাছি কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি। সো ওখানে একটা যে ঝড় বৃষ্টি হতে পারে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহারের কাছাকাছি একটু ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু ভালো ঝড় বৃষ্টির মেঘ উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ব্রহ্মপুর, এইদিকেও মেঘ আসবে ধীরে ধীরে। যত মেঘ তার আকার যে বাড়বে তত কিন্তু এইদিকে মেঘ আসবে। রৌরকেল্লা এখানেও কিন্তু মেঘ আসছে, দেওঘরের দিকেও মেঘ আসবে। প্রচুর প্রবল বজ্রবিদ্যুৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। সো রেন মোডেও আপনাদের দেখিয়ে দিই। সো আজকে অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আমি একটু যে দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামীকালও চলবে। আগামীকাল 2 তারিখও বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে কোথাও অতি ভারী, কোথাও মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে নদিয়া এবং পশ্চিমের সমস্ত জেলায়, এবং হুগলি, হাওড়া, কলকাতা, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখ দেখে নিই। সো 3 তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখ মেন উপকূলের জায়গায় এবং কলকাতা এবং আশপাশের জেলা হুগলি, হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সো 4 তারিখ আমরা চলে যাচ্ছি, একেবারে 4 তারিখ। সো দেখতে পাচ্ছেন 4 তারিখ এখানে খড়গপুরের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 5 তারিখ আমরা দেখিনি, 5 তারিখ একটু বৃষ্টির পরিমাণটা কমছে। তবে এদিকে বাংলাদেশের দিকে সিলেটের কাছাকাছি এখানে ভালো বৃষ্টিপাত, ময়মনসিংহের কাছে ভালো বৃষ্টিপাত চলবে মানে হবে। 6 তারিখ আমরা যদি দেখি, 6 তারিখও কিন্তু সিলেটের কাছে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশে, এবং পাশাপাশি উত্তরবঙ্গের কাছেও কিন্তু ভালো বৃষ্টিপাত কিন্তু চলবে। উত্তরবঙ্গের বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি। 6 তারিখ অবধি আমাদের আপডেট আছে, আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং থান্ডারস্টর্ম মোডে গিয়েও আপনাদের দেখিয়ে দেবো। সো আজকে থান্ডারস্টর্মের সম্ভাবনা সো দেখতে পাচ্ছেন অলরেডি। আমি একটু দেখিয়ে দিই, আগামীকালও এই থান্ডারস্টর্মের সম্ভাবনা থাকছে প্রচণ্ড পরিমাণে, এবং আগামীকাল আমি এখানে 5 PM দেখি। সো দেখতে পাচ্ছেন প্রবল বজ্রবিদ্যুৎ আগামীকাল কিন্তু সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বলা চলে। 3 তারিখও কিন্তু এই বজ্রবিদ্যুৎ চলবে। 4 তারিখও এই ঝড় বৃষ্টি অনেকটাই চলবে, তবে 5 তারিখ 6 তারিখ একটু কম থাকবে, এবং যে বাংলাদেশের দিকে তখন এই ঝড় বৃষ্টিটা 5-6 তারিখ, 4-5-6 তারিখ করে বাড়বে জিনিসটা। সো ফ্রেন্ডস, আপনাদের দেখিয়ে দিলাম যেটুকু আপডেট ছিল। টেম্পারেচারের যদি কথা বলি, এই মুহূর্তে তাপমাত্রা সো আজকে কালকের আমরা দেখিনি, কালকে দুপুর 3টের সময়
কালকে কেমন তাপমাত্রা থাকবে, ওই 38 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং উপকূলের দিকে 34-35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, অর্থাৎ তাপমাত্রা ঠিকঠাকই থাকছে। সেই যে হিট ওয়েভ সেটা আসার আর কোনো সম্ভাবনা নেই। নেক্সট 5 দিনের দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত এবং নেক্সট 10 দিনে এই বৃষ্টিপাত ভালো দেখাচ্ছে। এদিকে ময়মনসিংহ সিলেটের দিকে এবং এদিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারের দিকে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু নেক্সট 10 দিনে হবে এবং দক্ষিণবঙ্গ জুড়েও আপাতত বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যার দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেও ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আপনাদের দেখিয়ে দিলাম। অলরেডি মেঘ ঢেয়ে আসছে, এটুকুই যা আপডেট। সো আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।